হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আমি তোমাদের বলেছিলাম যে বোর্ডে লেখা আছে, দেখো যে বোর্ড অ্যান্ড স্ট্রিমের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের করাবো। তো আমার আজ যে টপিকটা হলো সেটা হলো পার্ট 2 এর ফর্মুলা কনসেপ্ট তো আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের ফর্মুলাটা আমি কিসে নিয়ে আসবো বলেছিলাম, পার্ট 2তে কি করাবো, ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা কি কি আছে, কোনগুলো তোমাদের নেক্সট লাগে। চলো আমি কোনগুলো, বোর্ডটাকে কি দ্বারা লিখবো, বোর্ডটাকে কিভাবে লিখবো, স্ট্রিংটাকে কিভাবে লিখবো, আপ স্ট্রিংটাকে কিভাবে লিখবো, ডাউন স্ট্রিমটাকে কিভাবে লিখবো সেটা দেখো। বোর্ডটাকে আমরা লিখবো বি দ্বারা, স্ট্রিমটাকে লিখবো এস দ্বারা, আপ স্ট্রিমটাকে ইউ দ্বারা, আর ডাউন স্ট্রিমটাকে ডি দ্বারা। এটা আমরা লিখবো, মনে রাখতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে, কি কি জিনিস বললাম, সূত্র ফর্মুলা করাচ্ছি। ফর্মুলার মধ্যে যে টপিকটা সেটা হলো বোর্ডটাকে আমরা লিখবো বি দ্বারা, স্ট্রিমটাকে লিখবো এস দ্বারা, আপ স্ট্রিমটাকে ইউ দ্বারা, ডাউন স্ট্রিমটাকে ডি দ্বারা। মানে এটা কি, এটা হচ্ছে নৌকা, নৌকাকে বি দ্বারা, আর স্রোতটাকে লিখবো এস দ্বারা, স্রোতের প্রতিকূলটা ইউ দ্বারা, আর অনুকূলটা ডি দ্বারা লিখবো। ঠিক আছে, তো একটা স্রোত আছে, স্রোতটা ফিক্স থাকবে সবসময়ের জন্য। সেই স্রোতটা যদি এরকমই থাকে আর নৌকা যদি এরকমই থাকে, তো আপ স্পিড মানে কি আমি তোমাদের বলবো। চলো তোমাদের যেটা করাবো এবার দেখো, আমার কথা হলো যে আপ স্পিড থেকে ইউ দ্বারা লিখবো, আর ডাউন স্পিডটাকে ডি দ্বারা লিখবো। ঠিক আছে, 1 নম্বর ফর্মুলা 1 আর ফর্মুলা 2। ফর্মুলা আপ স্পিড মানে কি ইউটা কিভাবে লিখবো আমরা, দেখো আমি যদি একসাথে লিখি এখান থেকে তো আমার সুবিধা হবে। তো আমার কি আছে, আপ স্পিড মানে কি, ইউ সমান সমান কি হবে, প্রথমে এই বিটা লিখে দাও আর এসটা এখানে লিখে দাও। ঠিক আছে, মনে রাখার নিয়ম। ডাউন স্পিড মানে বিটা এখানে লেখো আর এসটা এখানে লেখো। এখানে কি হবে সেটা আমি তোমাদের বলে দিই। এখানে আপ স্পিড মানে কি, আপ স্পিড মানে, আপ মানে হলো উপরে না, যদি পাহাড়ে উপরে যদি যাওয়া যায়, হেঁটে হেঁটে যদি যাওয়া যায়, পাহাড়ের উপরে যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, সেটা কি কষ্ট বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এটা মাইনাস, আপের ক্ষেত্রে মাইনাস হবে। ডাউন মানে কি, ধরো তোমরা সিঁড়ি দিয়ে যদি উপরে ওঠো, এটা যদি সিঁড়ি হয়, তুমি যদি এইদিকে ওঠো ধাপ কেটে কেটে, বা এইভাবে যদি সিঁড়িটা থাকে, তুমি যদি এই ঘরেতে উঠবে, তো এটা তোমার ঘর, এই ঘরেতে যদি ওঠো সিঁড়ি দিয়ে ধাপ কেটে কেটে, তাহলে তোমার কি হচ্ছে, এই দিক দিয়ে উঠছো, তুমি উপরে যখন উঠবে তখন কি হবে, কষ্ট বেশি হবে, তাই এক্ষেত্রে মাইনাস হবে। ডাউন স্ট্রিম মানে কি, নিচে মানে কি, এই যে সিঁড়িটা আছে, তুমি যে এই সিঁড়িটা দিয়ে এসছো, এই যে সিঁড়িটা, তুমি এই দিক দিয়ে নামতে শুরু করবে, নেমে এখানে আসবে, এদিক দিয়ে নামার সময় কি হয়, ইজি হয়ে যায়। যে প্রতিটা জিনিস যদি ইজি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে আপ স্পিডের ক্ষেত্রে কি হবে, একটা মাইনাস বসবে, আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে
সবসময়ের জন্য লাস্ট বসবে। বোঝাতে পারলাম জিনিসটা? এটা মনে রাখার জন্য করেছি, এটা তোমাদের পার্ট নয়, এটা জাস্ট মনে রাখার জন্য জিনিসটা। এটা একটা, এটা ঠিক আছে। তো আমি কি করলাম দেখো, যেটা বললাম সেটা হলো আপ স্পিড মানে আপ মানে কি, আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে কি, স্রোতের বিপরীত। স্রোতের বিপরীত যদি তোমরা যখন দীঘা বা কোনো সমুদ্রে যাও, সমুদ্রে যখন তোমরা সাঁতার কাটতে যাও, যখন ঢেউটা আসে, তোমরা ঢেউর দিকে যদি সাঁতার কাটতে যাও, কি করে ঢেউ তার দিকে ঠেলে উপরের দিকে নিয়ে চলে আসে। কেন নিয়ে আসে? সেটাই হলো তোমাদের আপ স্ট্রিম। কষ্ট করে তুমি ওই ঢেউটাকে ওপারে যেতে হচ্ছে। যদি তুমি ডাউন স্ট্রিমে থাকো, ধরো তুমি নদীর মাঝখানে আছো, আসবে তুমি পাড়েতে, নদীর পাড়ে আসবে, তার মানে কি ওখান থেকে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে স্রোতটা কোন দিকে যাচ্ছে? পাড়ের দিকে যাচ্ছে। তার মানে তোমার ছাড়ার সঙ্গে সঙ্গে ওই ঢেউয়ের সাথে সাথে ইজি বলে তুমি চলে আসবে, এসে তুমি নদীর পাড়েতে উঠে যাবে। সেটাই হচ্ছে ডাউন স্ট্রিম। মানে ইজি করে যেটা যাওয়া যায় সেটা হচ্ছে প্লাস। যদি কষ্ট করে যাওয়া যায়, ধরো তোমার নৌকা আছে সমুদ্রের মাঝখানে আর তুমি আছো পাড়ে, ওই পাড়ে থেকে তোমার যেতে হবে সমুদ্রের মাঝখানে। তার মানে তুমি সাঁতার দিয়ে যখন যাচ্ছ, ঢেউটা তোমাকে বাধাপ্রাপ্ত করছে। যত বাধাপ্রাপ্ত হবে সেটার ক্ষেত্রে হবে মাইনাস। এটাই হলো কনসেপ্ট। তো এই হয়ে গেল তোমার মূল সূত্র। এই যে দুটো সূত্র, এই যে টোটাল ইউ সমান সমান আমরা কি পেলাম, একটা ইউ সমান সমান পেলাম বি মাইনাস এস, 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র হলো ডাউন স্ট্রিম সমান সমান হলো বি প্লাস এস। এই দুটো সূত্র থেকে আরো দুটো সূত্র আমি বাড়াবো যদি আমি বি বের করতে চাই আর এস বের করতে চাই। বোর্ডের তোমার গতিবেগ আর স্ট্রিমের মানে স্রোতের গতিবেগ যদি বের করতে চাই, তাহলে কি করে করব? এই সূত্র দিয়ে ইজি করে আমরা বের করে দেবো। এটাকে কি করব, জাস্ট তুমি এই দুটোকে বিয়োগ করে দাও বা যোগ করে দাও। প্রথম তুমি যোগ করো, এই দুটো যোগ করলে দিলে কি আসছে, 2 ইউ প্লাস ডি ইকুয়াল টু এস এস কেটে যাচ্ছে না, এস এস কেটে যাচ্ছে আর থাকছে তাহলে 2b, তাই তো? 2b যদি থাকে তাহলে b ইকুয়াল টু কি পাচ্ছি, u প্লাস ডি বাই 2। এই একটা সূত্র, ঠিক আছে? এটা 3 নম্বর। মানে আমার বোর্ড সমান সমান u প্লাস ডি বাই 2। এবারে এটাকে আরেকবার লেখো যে u সমান সমান b মাইনাস এস আর d সমান সমান b প্লাস এস। এবার এটাকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে এই দুটো কেটে যাবে, পড়ে থাকছে কি মাইনাস 2s ইকুয়াল টু u মাইনাস ডি, তাই তো? এবার এই মাইনাসটা তোলার জন্য আমরা কি করব, এই মাইনাসটা তোলার জন্য মাইনাস কমন নেব, নিয়ে ডি মাইনাস ইউ ইকুয়াল টু 2s। মাইনাস মাইনাস কেটে দাও, ডি বাই ইউ, ডি মাইনাস ইউ বাই 2 ইকুয়াল টু এস। এই স্রোতের সূত্র আমরা পেয়ে গেলাম। এই হয়ে গেল টোটাল 4টে সূত্র। একটা, এই 4টে, 3টে, 2টো, এই টোটাল 4টে সূত্র আছে এই চ্যাপ্টার স্রোত আর স্ট্রিম থেকে, ঠিক আছে? স্ট্রিম বা স্রোত আর বোট বা নৌকা, এই যে মূল চ্যাপ্টার থেকে এই 4টে সূত্র। এখান থেকে আমি কিছু এক্সাম্পল করিয়ে দিই। আর তো চলো নেক্সট যে সূত্রটা আছে আমি এখানে লিখে দিচ্ছি। কনসেপ্টটা মুছে দিলাম, দেওয়ার পরে আমি সূত্রটা এখানে লিখে দিই। চলো, তাহলে আমার ইউ সমান সমান কি পেলাম, বি প্লাস এস, সরি বি মাইনাস এস, ডি প্লাম ডি সমান সমান পেলাম বি প্লাস এস। এখান থেকে বি পেলাম ইউ প্লাস ডি বাই 2 আর এস পেলাম ডি মাইনাস ইউ বাই 2। এই আমি সূত্র পেয়ে গেলাম। কি সূত্র পেলাম, একটা, দুটো, তিনটে, 4টে, 4টে সূত্র পেয়ে যখন গেছি, তাহলে আমি তোমাদের কিভাবে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে? সবার টোকা হয়ে যদি যায় স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তো এবার দেখো আমি তোমাদের একটা অঙ্ক বলছি। যদি কোনো নৌকা বা লেখো, নৌকার ক্ষেত্রে লেখো
যে এক্সাম্পল লেখো একটি নৌকা স্রোতের অনুকূলে অনুকূলে 4 কিমি/আওয়ার বেগে এবং প্রতিকূলে 6 কিমি/আওয়ার বেগে গেলে boat and steam speed কত? মানে কি বললো, একটি নৌকা স্রোতের অনুকূলে কত গেছে 4 কিমি/আওয়ার বেগে এবং প্রতিকূলে গেছে 6 কিমি/আওয়ার বেগে, তাহলে বোট অ্যান্ড স্টিমের স্পিড কত? তো আমি কি বলেছিলাম, আমার এই নৌকাটা আছে, এই নৌকাটা কি বলছে স্রোতের অনুকূলে মানে কি ডাউন স্ট্রিম কত 4 কিমি/আওয়ার। সলিউশন দেখো কি করছে, যেটা আছে সেটা লিখে নাও। প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হলো আপ স্ট্রিম মানে কত 6 কিমি/আওয়ার। এবার আমার কি চেয়েছে বোট কত, এটা আমি লিখে করছি, আর স্টিমের স্পিড কত সেটা আমার বের করতে হবে। তো আমার এগুলো ফর্মুলা জানা না, বি ইকুয়াল টু কি ইউ প্লাস d/2 না, ইউ প্লাস d/2 মানে কি, ইউ প্লাস d/2 মানে 4 প্লাস 6/2 10/2 সমান 5 কিমি/আওয়ার। এই বেরিয়ে গেল। আরেকটা কি চেয়েছে আমার এস সমান কি d মাইনাস ইউ ডিভাইড বাই 2। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটা মাইনাস চলে এসেছে, তাই না? এক্ষেত্রে যদি মাইনাস চলে আসে তো স্পিড সবসময় নেগেটিভে হয় না, সবসময় যেন পজিটিভ হয়। তো আমি এখানে একটা আন্দাজে ধরে নিয়েছিলাম বলে এটা হয়েছে। তো ডাউন স্পিড 6 করে দাও, আর এটাকে তোমরা 6 করে দাও, আর এটাকে 4 করে দাও, তাহলে ঝামেলা ছুটে যাবে। জিনিসটা সেম, ইউ সমান কত 6, ইউ সমান 4 6, ঠিক আছে? তো আমার কত হলো তাহলে ডি সমান কত, ডি সমান 6, ইউ সমান 4/2 ইকুয়াল টু 2/2 1 কিমি/আওয়ার। এটা হয়ে গেল আনসার, ঠিক আছে? এই হয়ে গেল অঙ্ক। এরকমই টাইপের অঙ্ক তোমাদের আসে। এবার কি আরেকটা অঙ্ক চলো করুন। এই হয়ে গেল একটা অঙ্ক। আরেকটা অঙ্ক তোমাদের আমি করি। লেখো এক্সাম্পল 2। এক্সাম্পল কত 2 এ লেখো স্রোতে একটি নৌকার বেগ 12 কিমি/আওয়ার এবং স্থির জলে
স্রোতের বেগ এবং স্রোতের বেগ 10 কিমি/আওয়ার হলে হয়, বেগ এত হয়, তাহলে নৌকাটি যদি স্রোতের অনুকূলে যেতে চায় সেক্ষেত্রে অনুকূলের বেগ কত, এটা একটা প্রশ্ন। আর যদি নৌকাটি প্রতিকূলে যেতে চায় সেক্ষেত্রে প্রতিকূলে যেতে কত বেগে সেক্ষেত্রে প্রতিকূলের বেগ কত, সেক্ষেত্রে প্রতিকূলের বেগ কত হবে। ঠিক আছে, তো অঙ্কটা দেখো, সলিউশনে চলো। বলছে একটি নৌকা 12 কিমি/বেগে এবং স্রোতের বেগ এত কিমি/বেগে হয়। যদি নৌকার বেগ এত হয় এবং স্রোতের বেগ, একটা নৌকা আছে, এটা যদি নৌকা হয়, নৌকাটা, আর এগুলো যদি স্রোত হয়, এই স্রোতের বেগ কত বলে দিয়েছে, এস সমান সমান কত বলে দিয়েছে, 10 কিমি/আওয়ার, এবং নৌকার বেগ বলে দিয়েছে কত, 12 কিমি/আওয়ার হলে আমার বের করতে বলেছে ডি কত আর ইউ কত। ঠিক আছে, তো আমার ডি সমান সমান কি আমরা জানি ডি সমান সমান, আমার ডাউন স্ট্রিমের ভিতরে দুটো আইটেম থাকে। এই ডাউনের ভিতর কি থাকবে, এস একটা, ডাউনের ভিতরে বি থাকবে, বোর্ডের স্পিড থাকবে, আর ডাউন স্ট্রিমের সাথে স্রোত থাকবে। ইউর সাথে সেম কি থাকবে, একটা বি থাকবে, একটা এস থাকবে। এসটা কি, আমি বলেছি আপ মানে কি, আপ মানে উপরে মানে মাইনাস হবে, আর ডি মানে কি, প্লাস। তাহলে আমার বি সমান সমান কত দেওয়া আছে, বি সমান সমান 12 দেওয়া আছে, আর এস সমান সমান দেওয়া আছে 10। তো হয়ে গেল কত, 22 কিমি/আওয়ারে। যদি সে যাবে কোথায়, সে যদি স্রোতের অনুকূলে যেতে চায়, এটা কি অনুকূল, ডাউন মানে কি, এটা অনুকূলের স্পিড এত, আর এটা হচ্ছে প্রতিকূলের স্পিড কত, তো আমার বলে দিয়েছে 12 আর বলে দিয়েছে 10, বি সমান সমান 12 আর এস সমান সমান 10 সমান সমান 2 কিমি/আওয়ার হয়ে গেল স্রোতের প্রতিকূলে যদি যেতে চাই। এটা একটা আনসার হয়ে গেল, আর এটা একটা আনসার হয়ে গেল। ঠিক আছে।
তো এরকমই টাইপের অঙ্ক তোমাদের থাকবে, এরকমই টাইপের অঙ্ক তোমাদের থাকবে। তো এবার আমি তোমাদের বলি, আমি যে নেক্সট টাইপটা নিয়ে আসছি এক একটা অঙ্ক, যে সমস্ত অঙ্কগুলো এবার তোমাদের পরীক্ষায় এসছে সেরকমই টাইপের অঙ্ক তোমাদের আমি নিয়ে আসছি, ঠিক আছে? চলো, তো ধারণা কমপ্লিট, আর তোমাদের ফর্মুলা কমপ্লিট, এবারে আর 3 ক্লাসটা আমি নিয়ে আসি। চলো টাটা।